গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখা যাচ্ছে যেখানে কিনা একটা কালো রঙের গাড়ির সামনের বনেটের অংশটা দুমড়ে মুচড়ে গিয়েছে এবং গাড়ির ভিতর থেকে ড্রাইভার বেরিয়ে চিৎকার করছে আর গাড়ির পেছন দিকে রাস্তায় অনেকগুলি মানুষ মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এই ভিডিওটা গুজরাটের বদোদরা, আর এই ভিডিওটা কিন্তু মারাত্মকভাবে ভাইরাল হয়ে গিয়েছে। তো এই যে ড্রাইভার, সেই ড্রাইভার আর কি কি করেছে এবং বাকিদের সঙ্গে আর কি হয়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। নমস্কার, আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি ইন্টারনেট বা খবরের কাগজ থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি এবং চেষ্টা করি এই ভিডিওটার মাধ্যমে সামান্য কিছু হলেও ইনফরমেশন তোমাদের দিতে পারি। তেমনি আজকের যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে গিয়ে মদ খাইনি, রাস্তায় গর্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম, পথচারীদের পিষে চালকের দাবি। প্রচন্ড গতিতে একটি গাড়ি ছুটে এসে ধাক্কা মারে প্রথমে একটা স্কুটিকে, তারপর রাস্তার ধারে কাছে যতগুলো গাড়ি ছিল সেই গাড়িতেও ধাক্কা মারে, তার সঙ্গে পথচারীদেরও ধাক্কা মারে। আর সেই গাড়ির থেকে গাড়ির ড্রাইভার বেরিয়ে এসে চিৎকার করে বলছে ওয়ান্ট ওয়ান মোর রাউন্ড। আর এই ঘটনাটা ঘটেছে গুজরাটের বদোদরা এলাকাতে, আর এই ভিডিওটা কিন্তু মারাত্মকভাবে ভাইরাল হয়ে গিয়েছে গত দুদিন ধরে। তো জানা গিয়েছে যে এই ঘটনাটা ঘটেছে বৃহস্পতিবার দিন রাত্রিবেলা গুজরাটের যে কারোলিবাগ বলে একটা এলাকা আছে সেইখানে এই ঘটনাটা ঘটেছে এবং মদ্যপ অবস্থায় বলা হচ্ছে বছর 23-এর একজন যুবক এই গাড়িটি চালিয়ে প্রথমে একজন স্কুটি চালককে ধাক্কা মারে, তারপর অন্যান্য গাড়িতেও ধাক্কা মারে, তার সাথে অনেকগুলো পথচারীও এই গাড়ির ফলে কিন্তু আহত হয়েছে এবং একটি মহিলা এতে মারা গিয়েছে এবং বলা হচ্ছে 4 জন আহত। কিন্তু লেটেস্ট খবর যেটা আমি অন্য সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে আমি জায়গায় দেখতে পেলাম একটা পোস্ট, সেখানে বলা হচ্ছে 7 জন আহত হয়েছে এবং একজন মহিলা এতে মারা গিয়েছেন। তো এই যে ছেলেটি গাড়ি চালাচ্ছিল তার নাম বলা হচ্ছে গিয়ে রক্ষিত চৌরাশিয়া বা রাক্ষিত চৌরাশিয়া, এক এক জায়গায় এক এক রকম নাম। তার 23 বছর বয়স, সে আইনের একজন ছাত্র এবং ঘটনার সময় সে মদ্যপ ছিল না বলে তার হচ্ছে গিয়ে অনুমান বা তার বক্তব্য বলা হচ্ছে। এবং সে যেহেতু একজন আইনের ছাত্র, তো সে এই সমস্ত জিনিসের মারপ্যাচটা খুব ভালো বুঝবে। তো সে এই কারণ হিসাবে বলেছে যে মানে এই জিনিসটা হওয়ার জন্য যেটা বলেছে সেটা বলেছে রাস্তার মধ্যে গর্ত ছিল এবং গর্তের মধ্যে চাকা পড়ে গাড়ির নিয়ন্ত্রণ তিনি সামলাতে পারেননি এবং তিনি ধাক্কা মেরে দিয়েছেন। তো পুলিশ তাকে যথারীতি গ্রেপ্তার করে নিয়েছে। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে এই গাড়িটা কিন্তু যে রক্ষিত চৌরাশিয়া বলে আছে তার না। এই গাড়িটা হচ্ছে তার পাশে যে বসেছিল, তোমরা ভিডিওতে তাকে দেখতে পেয়েছো, যে কিনা বেরিয়ে এসে মানে সেই যে ভুল বা যে ঘটনাটা ঘটেছে তার পুরো ব্লেমটা কিন্তু ওই ড্রাইভারের উপরে দিয়ে দিয়েছে। সে কিন্তু কোনো রকমের ব্লেম নিতে চায়নি। তার নাম হচ্ছে গিয়ে মিত চৌহান, তার নামে এই গাড়িটি। এবং মিত চৌহান গাড়ি থেকে নেমে এসে পুরো ঘটনার জন্য দায়ী কিন্তু সেই ড্রাইভারকে করে দিয়েছে। তো পুলিশ যথারীতি এই মিত চৌহানকে গ্রেপ্তার করেছে এবং দুজনেরই বয়ান নেওয়া হয়েছে এবং দুজনের বয়ান নিয়ে পুলিশ কিন্তু জিনিসটাকে দেখছে বা তদন্ত করছে। কিন্তু এই যে রক্ষিত চৌরাশিয়া, সে কিন্তু বলে দিয়েছে সে এখানে মদ্যপ অবস্থায় ছিল না, রাস্তার মধ্যে গর্ত ছিল, সেই গর্ততে টায়ার পরে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িও নাকি 50-এর স্পিডে চলছিল। কিন্তু সেইখানে যারা উপস্থিত ছিল, ঘটনাস্থলে যারা উপস্থিত ছিল এবং সিসিটিভি ক্যামেরাতে যেটা ধরা পড়েছে সেটাতে দেখা গিয়েছে যে গাড়িটি অত্যন্ত স্পিডে আসছিল এবং স্পিডে এসে যেটা বললাম যে তোমার একটা স্কুটি ছিল, স্কুটিতে একজন মহিলা ছিল, সেই মহিলার নাম হচ্ছে গিয়ে সেই মহিলার নাম হচ্ছে কি হেমালিবেন প্যাটেল। তো তাকে ধাক্কা মারে সে কিন্তু মারা গিয়েছে, তার সাথে সাথে আরো অনেকে আহত হয়ে গিয়েছে। তো শেষের দিকে ভিডিওটা আমি আগেও দেখাইনি, এখনো দেখাতে পারবো না, কারণ জিনিসটা মানে ভিডিওটা দেখতে খুব একটা ভালো লাগছে না। তো আমি সেই পার্টটা দেখাতে পারছি না, আমি তার আগের পার্ট অব্দি দেখিয়েছি। তো এই একটা বক্তব্য যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করা কেন উচিত না, সেটা এই ভিডিও দেখে আবার একবার শিক্ষা নেওয়া উচিত। যেখানে মানে যে গাড়ি চালাচ্ছিল সে কিন্তু নিজে একজন আইনের ছাত্র, যে কিনা পরবর্তীকালে গিয়ে লয়ার হতো, কিন্তু তার কিন্তু কেরিয়ারটা
এই জিনিসটার মধ্যে পড়ে কিন্তু নষ্ট হয়ে গেল। তো এইখানে কিন্তু সবাইকে নিজেকে কন্ট্রোল করতে হবে। তো এই ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ এই জিনিসটা থেকে সবার দূরে থাকা উচিত। ড্রিঙ্ক করলে গাড়ির চাবিতে হাতি দেওয়া যাবে না। আর এই জিনিসটা আমার অন্তত মনে হয়, বাকি কাদের মনে হয় আমি জানি না, কিন্তু এই জিনিসটা অন্তত নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য করা উচিত। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো, ভিডিওটাকে শেয়ার করতে পারো। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সত্যমেব জয়তে।